ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 পরবর্তী টেক্সট যেটা শেয়ার করতে চলেছি। সকলকে নমস্কার। তো তোমাদের সামনে সেকেন্ড টার্মিনাল এক্সাম, সেই সেকেন্ড টার্মিনাল এক্সামের জন্য স্ট্যান্ডার্ড 3 পরবর্তী যে টেক্সটটা সেটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে যে টেক্সটটা তোমাদের সামনে পড়াতে চলেছি সেটা হলো এ ভিজিট টু দ্য হসপিটাল, অর্থাৎ এর মানে হচ্ছে হসপিটালের সঙ্গে সাক্ষাৎ। তো চলো, তোমরা বুঝতেই পারছো এখানে একটা বাচ্চা যে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করছে। তো চলো এবার আমরা গল্পের মাধ্যমে জেনে নিই। আর এইখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো মানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সকে কমেন্ট করে জানিও। তো চলো এবার গল্পটা শুরু করা যাক। দেখো প্রথমেই কি বলছে, প্রথমেই বলছে ওয়ান ডে কপিল ওয়াক আপ অ্যান্ড ফেল সিক। একদিন কপিল জেগে উঠলো এবং সে অসুস্থ অনুভব করলো। হি হ্যাড এ কফ অ্যান্ড কোল্ড অ্যান্ড হি ফেল ভেরি হট। তার ঠান্ডা এবং কাশি লেগেছে সর্দি কাশি। অ্যান্ড হি ফেল ভেরি হট, সে খুব গরম অনুভব করছে। ও ডিয়ার ইউ হ্যাভ গট ফেভার। এ ডিয়ার, তো ডিয়ার তোমার জ্বর হয়েছে। সেইড দিস মাদার, তার মা তাকে বলল। সি টুক হিম টু দ্য হসপিটাল, সে তাকে হসপিটালে নিয়ে গেল। ইট ওয়াজ আ বিগ হোয়াইট ব্রিক বিল্ডিং উইথ আ বিউটিফুল গার্ডেন। এটা ছিল একটা বড় সাদা ইটের বাড়ি উইথ আ বিউটিফুল গার্ডেন, একটা সুন্দর বাগানের সঙ্গে। কপিল স আ সাইনবোর্ড ইন দ্য গার্ডেন, কপিল দেখেছিল একটা সাইনবোর্ড সেই বাগানে। ইট সেইড, এখানে বলা ছিল প্লিজ ডোন্ট পিক দ্য ফ্লাওয়ার্স, বলছে দয়া করে ফুলগুলো তুলো না। ইন দ্য হসপিটাল দেয়ার ওয়ার মেনি নার্স অ্যান্ড ডক্টরস ইন দিস হোয়াইট কোটস, এবং সেই হসপিটালে অনেক নার্স এবং ডক্টর ছিল সাদা কোটে। দ্য ডক্টর কেম কুইকলি, ডক্টর দ্রুত চলে এলো। শি লুকড অ্যাট কপিল, সে কপিলের দিকে তাকালো। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলো হোয়াটস রং কপিল, কি হয়েছে কপিল। তো তারপরের পেজে দেখো বলছে কি যে আই ডোন্ট ফিল গুড, আমি ভালো অনুভব করছি না। সেইট কপিল, কপিল বলল। ডু ইউ হ্যাভ এ স্টমাক এইক, আস্ক দ্য ডক্টর, ডক্টর তাকে জিজ্ঞাসা করেছিল তোমার কি পেটে ব্যথা করছে। নো সেইট কপিল, কপিল বলল না। এ হেডেক, মাথা যন্ত্রণা। ইয়েস, হ্যাঁ। আর ইউ হট, তুমি কি গরম অনুভব করছো। ইয়েস মাই ব্যাক এইক টু, বলছে আমার পেছনেও ব্যথা করছে বা পিঠেও ব্যথা করছে। সেইট কপিল, কপিল বলল। টেক অফ ইউর শার্ট, সেই ডক্টর, ডক্টর বলল তোমার জামাটা তুলে দাও বা খুলে ফেলো। সি লিসেন টু কপিল চেস্ট, সে কপিলের বুক পরীক্ষা করলো। লিসেন টু বা কপিলের হার্টের আওয়াজ শুনলো। সেইট, সে বলেছিল ইয়েস ইউ হ্যাভ গট ফেভার, তোমার জ্বর হয়েছে। ইয়াং ম্যান তোমার জ্বর হয়েছে। তো ইউ হ্যাভ গট ফ্লু, তোমার ফ্লু হয়েছে। হেয়ার ইজ এ প্রেসক্রিপশন, এই হয় একটা প্রেসক্রিপশন। টেক দিস মেডিসিন এভরি ডে, প্রতিদিন এই ওষুধটা খাও। অ্যান্ড ইউ উইল সুন বি হেলদি এগেইন, তুমি পুনরায় স্বাস্থ্য ফিরে পাবে বা স্বাস্থ্যবান হবে। আচ্ছা, প্রেসক্রিপশন মানে কি, যেখানে ডক্টর তার ওষুধগুলো লিখে দেয় যে বিলে বা যে কাগজে, সেটাকে প্রেসক্রিপশন বলে। সি ওপেন্ড এ বোতল, সে একটা বোতল খুললো। অ্যান্ড গেভ কপিল আ সুইট, এবং কপিলকে একটা মিষ্টি দিল। কপিল লিকড দ্য সুইট, কপিল সেই মিষ্টিটা খেলো বা সেই খেয়ে নিল। কপিল লিকড দ্য সুইট। তো এবার দেখো ওয়ান ডে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, একদিন আমি ডক্টর হব। অ্যান্ড হেল্প পিপল লাইক ইউ, এবং মানুষকে সাহায্য করব তোমার মতো। কপিল সেইড, কপিল বলেছিল। দ্য ডক্টর স্মাইল, ডক্টর হাসলো। তো এই হচ্ছে তোমাদের টেক্সট। তো এই টেক্সটের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে এখানে একটা ছেলে যে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তার রোগ হয়েছে সেটা নিয়েই আলোচনা করা হয়েছে।
তো দেখো সে কি চাইছে, যে সে একটা ওয়ান ডে আই ওয়ান্ট টু বি আ ডক্টর অ্যান্ড হেল্প পিপল লাইক ইউ, এবং তোমার মতো মানুষদেরকে সেবা করব। তো এইবার দেখো এই টেক্সটের এক্সারসাইজগুলো আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন এক্সারসাইজ 30 নাম্বার 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। একদম হু টুক কপিল টু দ্য হসপিটাল, কে কপিলকে হসপিটালে নিয়ে গিয়েছিল? কপিলস মাদার টুক কপিল টু দ্য হসপিটাল। নাম্বার 2, হোয়াট ডিড ইউ সি ইন দ্য গার্ডেন অফ হসপিটাল, হসপিটালের বাগানে সে কি দেখেছিল? এর অ্যান্সার কি হবে? কপিল স আ সাইন বোর্ড ইন দ্য গার্ডেন অফ হসপিটাল, অর্থাৎ কপিল স আ সাইন বোর্ড ইন দ্য গার্ডেন অফ হসপিটাল, কপিল বাগানে একটা সাইন বোর্ড দেখেছিল। তারপরের কোশ্চেন যেটা দেখো, আচ্ছা দেখো তোমাদের এই কোশ্চেন যেটা কপিল স সাইন বোর্ড ইন দ্য গার্ডেন, দেখো গার্ডেন বানান আমি উপরে লিখে দিচ্ছি GARDEN, গার্ডেন ইন দ্য অফ হসপিটাল, কপিল স সাইন বোর্ড ইন দ্য গার্ডেন অফ হসপিটাল। আচ্ছা তারপরের কোশ্চেন দেখো 3 দাগ, হু ওয়ার ইন দ্য হসপিটাল, হসপিটালে কে ছিল? দেয়ার ওয়ার মেনি নার্স অ্যান্ড ডক্টরস ইন দ্য হসপিটাল, হসপিটালে অনেক নার্স এবং ডক্টর ছিল। এবার দেখো তারপরের কোশ্চেন যেটা 5 নাম্বার, হোয়াট ইজ দ্য এইম অফ কপিল ইন লাইফ, কপিলের জীবনের লক্ষ্য কি? তো এইবার দেখো এর অ্যান্সার কি বলছে, যে কপিল ওয়ান্ট টু বি আ ডক্টর ইন লাইফ, কপিল জীবনে ডক্টর হতে চায় বা ডাক্তার হতে চায়। এইবার দেখো তারপরে যেটা আছে তোমাদের 2 নাম্বার, ম্যাথস কলাম A উইথ বি। দেখো দ্য ডক্টর আস্কড, ডক্টর কি বলল? ডক্টর আস্কড হোয়াটস রং কপিল, কপিল কি হয়েছে? কপিল সেইড, কপিল কি বলেছিল? কপিল সেইড আই ডোন্ট ফিল গুড। নাম্বার 3, মাদার সেইড ও ডিয়ার ইউ হ্যাভ গট ফিভার, মা বলছিল যে তোমার জ্বর হয়েছে। মাদার সেইড ও ডিয়ার ইউ হ্যাভ গট ফিভার। তারপরে দেখো 4 দাগ, মাদার টুক কপিল টু দ্য হসপিটাল, মা কপিলকে হসপিটালে নিয়ে গেল। নাম্বার 5, এ সাইনবোর্ড ইন দ্য গার্ডেন সেইড, গার্ডেনে একটা সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল বা বলা ছিল প্লিজ ডোন্ট আপ দ্য ফ্লাওয়ার, পিক আপ দ্য ফ্লাওয়ার, দয়া করে ফুলগুলো তুলো না। আচ্ছা এই হচ্ছে তোমাদের 2 নাম্বার যেটা ম্যাচিং। আচ্ছা এবার দেখো এখানে দেওয়া আছে প্রথমে 3, 4, 5, 1, 2, এইভাবে তোমাদেরকে পরপর সাজাতে হবে, এবং এখানেও দেখো দাগ দিয়ে সঠিক উত্তরগুলো করে দেওয়া আছে। তারপরে দেখো 3 দাগ বলছে হু সেড দিস, ডু ইউ হ্যাভ এ স্টমাক এইক, তোমার কি পেটে ব্যথা করছে? কে বলেছিল? ডক্টর আস্কড টু কপিল, ডক্টর কপিলকে বলেছিল। তারপরে দেখো বি দাগ, ইয়েস মাই ব্যাক এইক টু, মাই ব্যাক এইকস টু, কে বলেছিল? কপিল সেইড টু ডক্টর, কপিল ডক্টরকে বলেছিল। তারপরে দেখো সি দাগ, ইউ হ্যাভ গট ফ্লু, তোমার ফ্লু হয়েছে, কে বলেছিল? ডক্টর সেইড টু কপিল। তারপরে ডি দাগ, ওয়ান ডে আই ওয়ান্ট টু বি আ ডক্টর অ্যান্ড হেল্প পিপল লাইক ইউ, এবং আমি একদিন ডক্টর হতে চাই এবং মানুষকে সাহায্য করতে চাই তোমার মতো, কে বলেছিল? কপিল সেইড টু ডক্টর, কপিল ডক্টরকে বলেছিল। তারপরে দেখো 4 দাগ যেটা রাইট দ্য অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লেখো। সিক হেলদি, হট কোল্ড, বিউটিফুল আগলি, গুড ব্যাড, হেলদি সিক, রং রাইট, টেক অফ পুট অন, টেক অফ মানে কি খুলে নেওয়া, পুট অন মানে পরিধান করা, সুন লেট। আচ্ছা এই শব্দগুলোর মানেও যদি অসুবিধা হয় বুঝতে তোমরা অবশ্যই বলবে। দেখো সিক মানে কি? সিক মানে অসুস্থ, হেলদি মানে সুস্থ, হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে কুৎসিত, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, এটা বলে দিয়েছি। রং মানে ভুল, রাইট মানে ঠিক, সুন মানে শীঘ্র, লেট মানে দেরি করা বা দেরি। আচ্ছা এইবার দেখো ওপেন মানে বন্ধ করা, ক্লোজ মানে খোলা। তো এবার দেখো 5 দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, বলছে এ ওয়ান ডে কপিল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল, এটা কি হবে? ফলস হবে। হি এট আ লট, সে অনেক খেয়েছিল। আচ্ছা এটাও কি হবে? এটাও তোমার ফলস হবে। তারপরে দেখো কপিলস মাদার টুক হিম টু স্কুল, এটাও ফলস হবে। কপিল হ্যাড এ স্টমাক এইক, কপিলের মা কি স্কুলে নিয়ে গিয়েছিল? নিয়ে যায়নি, তাহলে এটা ফলস হবে। কপিল হ্যাড এ স্টমাক এইক, এটা কি হবে? এটাও ফলস হবে। কপিলের কি পেটে ব্যথা করছিল? না। কপিল হ্যাড ফিভার, এটা কপিলের জ্বর হয়েছিল, তাহলে এটা ট্রু হবে।
আচ্ছা দেখো, তাহলে এই হচ্ছে তোমাদের 5 দাগ। এইবার দেখো 6 দাগে আমরা চলে যাব। দেখো 6 দাগে যেটা গ্রামারের পার্ট বলছে যে রাইট প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দগুলো তার এক বচনে আছে সিঙ্গুলার নাম্বার, সেখান থেকে প্লুরাল ফর্ম বা প্লুরাল নাম্বারে লিখতে হবে। দেখো ডক্টর, ডক্টরস, প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনস। তারপরে দেখো ম্যান, মেন, মেডিসিন, মেডিসিন, শার্ট, শার্টস, বোতল, বোতলস, ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স, গার্ডেন, গার্ডেন্স, বিল্ডিং, বিল্ডিং, এটাকে হবে বিল্ডিংস, হসপিটাল, হসপিটালস। তারপরে 7 দাগ দেখো রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোয়িং পাস্ট ফর্ম ভার্ব, গট, গেট, লিক, লিকড, লিকড, লিক, সেড, সে, ফেল্ড, ফিল, লাইক, লাইক, গেভ, গিভ, টুক, টেক, হেল্প, হেল্প, স্মাইল্ড, স্মাইল, সেইড, সে, আক্সড, আক্স, আক্স, আক্স। আচ্ছা দেখো, তাহলে 7 দাগ বুঝতে পারলে। আচ্ছা এবার দেখো, তো এই হচ্ছে তোমাদের টেক্সট। আচ্ছা আচ্ছা এবার এখানে দেখো তোমাদের এই হচ্ছে তোমাদের এবার পরে 8 দাগ চলে যাব। বলছে আন্ডারলাইন দা, আচ্ছা দেখো বলছে আন্ডারলাইন দ্য নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য ডক্টর স্মাইলড। ডক্টর এসেছিল, এখানে নাউন কোনটা? দ্য ডক্টর। তারপরে দেখো 2 দাগ দ্য লেডি ডক্টর লিসেন টু কপিল চেস্ট, এটা নাউন কোনটা? দ্য লেডি ডক্টর কপিল চেস্ট। আচ্ছা দ্য ফিজিশিয়ান ওপেন দ্য বটল অ্যান্ড গেভ কপিল সুইট, এখানে নাউন কোনটা? দ্য ফিজিশিয়ান এ বটল, কপিল গেভ কপিল সুইট। আচ্ছা কপিল নাউন, আচ্ছা আর সুইটও নাউন। হ্যাঁ আচ্ছা এইবার দেখো গেভ কপিল এ সুইট। আচ্ছা দেখো বইয়ে এইখানে একটা এ আছে, তো এটা কোনো ব্যাপার, এখানে নাউনটাকে ইন্ডিকেট করতে হবে। তারপরে দেখো পরে যেটা বলছে ইন দ্য হসপিটাল দেয়ার ওয়ার মেনি নার্সেস অ্যান্ড ডক্টরস ইন থিক হোয়াইট ড্রেস, তাহলে এখানে নাউন কোনটা? এটা ড্রেস না, এটা কোটস হবে, COATS। তাহলে এখানে নাউন কোনটা? হসপিটাল নাউন, নার্সেস, ডক্টরস, নার্স, ডক্টরস, হোয়াইট কোটস পুরোটা নাউন, এগুলো নাউন। ওয়ান ডে কপিল ওয়াক আপ অ্যান্ড ফেল সিক। আচ্ছা একদিন কপিল অসুস্থ হলো এবং একদিন কপিল জেগে উঠলো এবং অসুস্থ অনুভব করছিল, তাহলে এখানে নাউন কোনটা? কপিল। আচ্ছা তাহলে এই হচ্ছে তোমাদের বিষয়। আচ্ছা এইবার দেখো আমাদের যে 7 দাগটা, আচ্ছা 7 দাগে যেগুলো আছে তোমাদের আর একবার করে এটা ঝালিয়ে দিচ্ছি। দেখো এখানে মনে হচ্ছে আমার লেখা একটা মিস্টেক হতে পারে। 7 দাগে প্রেজেন্ট ফর্ম যেটা গট, গেট, ফেল্ট, ফিল, টুক, টেক, সেইড, সে, লিকড, লিক, লাইক, লাইক, হেল্প, হেল্প, গেভ, গিভ, ওপেন্ড, ওপেন, লুক, লুক, লুকড, লুক, আক্সড, আক্স, স্মাইল, স্মাইল। আচ্ছা এইগুলো আর এখানে দেখো একই আছে, কিন্তু আমার মনে হচ্ছে একটা জিনিস দুবার কোনোটা হয়তো পড়ে যেতে পারে, তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা আমি একবার করে বলে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিও ওখানে যদি কোনো একটা কম বেশি থাকে। সো দ্যাটস অল ফর টুডে।